তুমি যদি মন খারাপ অবস্থায় পড়তে চাও তাহলে তুমি তোমার ব্রেনের মধ্যে একটা যুদ্ধ করছো, আর এই যুদ্ধে তুমি হেরে যাবে। কিন্তু আমি তোমাকে 90 সেকেন্ডের একটা টেকনিক দেবো, যে টেকনিকটা প্রতিবার কাজ করবে আর তোমাকে সেই মন খারাপের অবস্থা থেকে পড়াশোনার মুডে নিয়ে আসবে। এই ভিডিওটা কোনো মোটিভেশন স্পিচ নয়, এই ভিডিওটা পিওর নিউরো সায়েন্স, তাই কমপ্লিট ভিডিওটি দেখো। তুমি জানো সবচাইতে বড় ভুলটা কি? যখন তোমার মন খারাপ হয় তুমি জোর করে পড়তে চাও, তুমি লাইনের দিকে তাকিয়ে থাকো এবং ভাবো যে আমি এগুলো পড়বই, কিন্তু না, পড়া হয় না, কারণ তোমার মন খারাপ আছে। আমাদের মনের সাথে অনেক কিছু নির্ভর করে, আর বিশেষ করে পড়াশোনা। আসলে এখানে সমস্যা কোথায়? সমস্যা হলো তুমি তোমার ব্রেনের রং অংশটাকে অ্যাক্টিভ করেছো, আর সেটা কখনো পড়াশোনার জন্য তৈরি হয়নি। আমাদের ব্রেনের দুটো সেন্টার থাকে, প্রথম ইমোশনাল সেন্টার এবং দ্বিতীয় লজিক্যাল সেন্টার। যখন তোমার মন খারাপ করে তখন ইমোশনাল সেন্টারটাকে তোমার ব্রেনটাকে কন্ট্রোল করে ফেলে, আর এটা তোমাকে ভালো বা খারাপ লাগাতে সাহায্য করে। কিন্তু একমাত্র লজিক্যাল সেন্টার, যেটাকে আমরা প্রিফ্রন্টাল কর্টেক্স বলি, এটা পড়াশোনার জন্য দায়ী। সেটা ব্যাক সিটে বসে যায় আর তোমাকে কন্ট্রোলই করতে পারে না। তাই এবার থেকে তোমার যখন মন খারাপ করবে তখন এই লজিক্যাল সেন্টারটাকে, প্রিফ্রন্টাল কর্টেক্সটাকে অ্যাক্টিভ করতে হবে। আমি প্লাবন তেজ, আমি একজন সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার এবং মেমোরি সায়েন্স নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমি যে টেকনিকটা দেব সেই টেকনিকটার নাম মেমোরি শিফট প্রোটোকল। এর 3টে স্টেপ আছে। প্রথম স্টেপ, নেম ইট। ধরো তুমি পড়তে বসেছো, তোমার মন খুব চঞ্চল বা তোমার কিচ্ছু ভালো লাগছে না, তখন তুমি কি করবে? তুমি সেই পড়ার জায়গায় বসে আছো, তুমি চোখ বন্ধ করবে এবং মাত্র 30 সেকেন্ড তোমার যে অনুভূতিটা আসছে, কোন অনুভূতিটা আসছে সেটাকে দেখতে হবে ডিট্যাচমেন্টভাবে, এবং এটাকে একটা নাম দেবে, আর এটাকে একটা নাম দিতে হবে। এটা কি দুঃখ, নাকি কষ্ট, না অতীতের কোনো বেদনা বা অভিমান? এরপরে দ্বিতীয় স্টেপ, দ্য 10 সেকেন্ড রিসেট। তারপরে যখন তুমি তোমার নাম দিয়েছো ওই অনুভূতিটাকে, তখন তোমার দুহাত নিয়ে ঘষবে খুবই দ্রুত, এবং যে গরম অনুভূতি হচ্ছে দুই হাতের মধ্যে সেটা চোখের সামনে রাখতে হবে এবং সেই গরম অনুভূতিটাকে চোখটাকে ফিল করাতে হবে। তুমি তখন ফাইট মোড থেকে ফ্লাইট মোডে চলে আসবে। এবার চলে আসে তৃতীয় স্টেপ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, দ্য 2 মিনিট মাইক্রো উইন। তখন তুমি তোমার বইটা খুলবে, বাট কোনো বড় চ্যাপ্টার পড়বে না বা খুব কঠিন চ্যাপ্টার পড়বে না। কি করবে? তুমি সহজ চ্যাপ্টার পড়বে, যেটা হয়তো এর আগের দিন পড়েছিলে, তুমি অলরেডি জানো। মাত্র 2 মিনিট। যখন তুমি মাত্র 2 মিনিট খুব সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করবে, তোমার ব্রেন সেটাকে খুব ইজিলিভাবে নেবে এবং তুমি একটা পড়াশোনার রোডম্যাপের মধ্যে চলে আসবে, অর্থাৎ তুমি একটা ট্র্যাকে চলে আসবে। আর এটাই দরকার। যখন তুমি 2 মিনিট খুব আনন্দের সাথে পড়াটা শুরু করছো, অটোমেটিক তুমি আগামী 1 ঘন্টা বা 2 ঘন্টা তুমি পড়তে পারবে। তো যখন মন খারাপ করবে তখন এই টেকনিকটা ফলো আপ করবে। এই ভিডিওটা সেভ করে রাখো পরবর্তী দিন দেখার জন্য, বা এই ভিডিওটা কাউকে শেয়ার করতে হবে যে তোমার বেস্ট ফ্রেন্ড। এটা আমার রিকোয়েস্ট, কারণ তাকেও এই ভিডিওটা শেয়ার করলে তারও বেনিফিট হবে। আর তোমার অনুভূতিটা তুমি কমেন্টে লিখতে পারো, আমি অবশ্যই তোমার অনুভূতিটা পড়বো। আর যদি তুমি টপার হতে চাও, তুমি চাও এই লাইফে কিছু করতে, আই ডোন্ট নো তুমি অ্যাভারেজ ছাত্র বা বিলো অ্যাভারেজ ছাত্র বা টপার, তুমি যদি তোমার সর্বশ্রেষ্ঠ নাম্বার পেতে চাও এবং এই জীবনে এমন কিছু করতে চাও যেটা অন্য মানুষরা করছে না, তাহলে দরকার একটা উন্নত মানের ট্রেনিং। আর সেই ট্রেনিংটা পেতে হলে আমাকে কমেন্ট করতে হবে, আমার কমিউনিটিতে যুক্ত হতে হবে। আমার কমিউনিটির নাম দ্য কোয়ান্টাম মাইন্ড ইনস্টিটিউট। তুমি কমেন্টে লিখতে পারো আমার কমিউনিটিতে তুমি যুক্ত হতে চাও, তাহলে আমি তোমাকে লিঙ্ক শেয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওতে। আজ